ওহী নাজিলের প্রারম্ভিককালে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আমিন 15 দিনের জন্য আবারও ওহী নিয়ে আসা বন্ধ রাখল আল্লাহ তাআলার আদেশে। তখন কাফের মুশরিকরা, বিশেষ করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে বলতে লাগলো যে মুহাম্মদকে নাউজুবিল্লাহ তার প্রতিপালক ছেড়ে দিয়েছে এবং অপছন্দ করেছে, যার কারণে তার কাছে তার শয়তান নাউজুবিল্লাহ আসেনি। শয়তান দ্বারা সে মোরাদ নিয়েছিল জিবরিল আমিনকে। ইতিপূর্বে তার স্বামী আবু লাহাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার কারণে আল্লাহ তাআলা সূরা লাহাব তার বিরুদ্ধে নাজিল করেছিলেন। এখন যখন তার স্ত্রী উম্মে জামিল রসুল এবং বিভিন্ন কাফির মুশরিকরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলো, তখন আল্লাহ তাআলা সূরা দোহা নাজিল করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা বলছেন পূর্বাহের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং ওই রাতের শপথ যখন তা অন্ধকারাচ্ছন্ন হবে। এই আয়াতগুলো তাফসীর করতে গিয়ে তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে মাজহারি, তাফসীরে জালালাইন সহ বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। ওয়াদ-দুহা এর দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে কুল্লান নাহার আও আউয়ালুন নাহার, দিনের শুরু অথবা সাধারণভাবে দিন, এবং ওয়াল-লাইলি ইযা সাজা রাত দ্বারা মুরাদ নেওয়া হচ্ছে সেই রাত যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এটার ব্যাখ্যা করতে গিয়ে অন্তর্নিহিত অর্থ নিয়েছেন বিভিন্ন ব্যাখ্যাকারকগণ। এর ব্যাখ্যা করতে গিয়ে নুরুল ইরফানের মধ্যেও এটা আছে যে ওয়াদ-দুহা পূর্বাহের শপথ, দিনের শপথ দ্বারা আল্লাহ তাআলা চাশতের ওয়াক্তের শপথ নিয়েছেন, এবং ওয়াল-লাইলি ইযা সাজা দ্বারা আল্লাহ তাআলা তাহাজ্জুদের ওয়াক্তের শপথ নিয়েছেন। এবং এটার অন্য তাফসীরের মধ্যে রয়েছে ওয়াদ-দুহা যেহেতু দিন প্রকাশিত, দিনের মধ্যে সবকিছু আলোমে থাকে, প্রকাশিত থাকে, এবং রাতের মধ্যে সবকিছু অন্ধকারাচ্ছন্ন থাকে, সেই কারণে এখানের মধ্যে ওয়াদ-দুহা দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশিত সে অবস্থাসমূহ, হালত-সমূহকে বোঝানো হয়েছে, এবং রাত দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অবস্থাসমূহ যেগুলো গোপন রয়েছে, সেই রহস্যসমূহ যেগুলো গোপন রয়েছে তাকে বোঝানো হয়েছে, এবং তার কসম আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কে আছে আল্লাহ থেকে অধিক সত্যবাদী। অর্থাৎ আল্লাহ তাআলা যখন কোনো কথা বলবে সাধারণভাবে তা মিথ্যা হওয়ার অবকাশই নেই, কারণ আল্লাহ তাআলার সিফাতের মধ্যে কিজিব এটা হচ্ছে মহাল, এটা আল্লাহ তাআলার সাথে সাব্যস্ত হবে না। সুতরাং আল্লাহ তাআলা যখন সাধারণভাবে কোনো কিছু বলে সেটা অবশ্যই সত্য হবে, কিন্তু আল্লাহ তাআলা এখানে দেখা যাচ্ছে কসম করেছেন। এর দ্বারা মুরাদ হচ্ছে আল্লাহ তাআলা যেই বিষয়ের কসম নেই সেই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেই বিষয়টার মর্যাদা প্রকাশের জন্য আল্লাহ তাআলা সেই বিষয়টির কসম নেই। এবং আল্লাহ তাআলা কসম নেওয়ার আরেকটি কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা এখন সামনে যে বিষয়টি বলতে যাচ্ছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেজন্য আল্লাহ তাআলা আগেই কয়েকটি কসম নিয়ে নেন যাতে এটার গুরুত্ব প্রকাশিত হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলা এখানের মধ্যেও অনুরূপভাবে কসম নিয়েছেন, এবং এটার জবাবে কসম, অর্থাৎ আল্লাহ তাআলা কেন কসম নিয়েছে সামনের আয়াতগুলো আসছে। আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ইয়া রাসূলুল্লাহ মা ওয়াদ্দাআকা, আল্লাহ আপনাকে ছাড়েননি, ওয়া মা ক্বালা, না আপনাকে ভুলে গিয়েছেন, অপছন্দ করেছেন। এটা তাফসীর করতে গিয়ে তাফসীর কারকগণ একই কথা বলেছেন, মা তারাকাকা, আপনাকে না ছেড়েছেন, মা আবগাদাকা, না আপনাকে অপছন্দ করেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এবং আখিরাতে আপনার জন্য রয়েছে উত্তম কল্যাণ মিনাল উলা, পূর্বের থেকেও। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতিটি পরবর্তী মুহূর্ত পূর্ববর্তী মুহূর্ত থেকেও উন্নততর, অর্থাৎ মর্যাদাবান এবং উত্তম কল্যাণকর। এর দ্বারা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন অর্থাৎ আপনাকে এই আপনার আখিরাত যেটা হবে কিয়ামতের ময়দান, আপনাকে শাফাআতে কুবরা দেওয়া হবে, আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে, আপনার শান ও মান পুরো মানুষদের নিকট উম্মতের মধ্যে দেখানো হবে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু, এবং আখিরাত পরবর্তী মুহূর্ত, খায়রুন আপনার জন্য উত্তম কল্যাণকর, মিনাল উলা পূর্ববর্তী মুহূর্ত থেকে। অর্থাৎ দুনিয়া থেকে আপনার আখিরাত উত্তম, অথবা দুনিয়া থেকে আপনার আখিরাত দ্বারা মুরাদ হচ্ছে আপনার প্রতিটা মুহূর্ত যেটা বর্তমান হচ্ছে এটা পূর্বের মুহূর্ত যেটা অতীত হয়েছে তার থেকে উন্নততর, কারণ এর মধ্যে আল্লাহ তাআলা সমস্ত বিশ্বের মধ্যে আপনার বিজয় সমূহ প্রদর্শন করাবে, আপনার শানমান পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদ, আপনাকে আপনার প্রতিপালক এমন এমন মর্যাদা দিবেন, এমন এমন সম্মান করবেন, এমন এমন নিয়ামত দিবেন যে আপনি ফাতারদ খুশি হয়ে যাবেন। এর ব্যাখ্যা করতে গিয়ে কাজী আয়াস রাহমাতুল্লাহ শেফা শরীফের মধ্যে এবং তাফসীরে জালালাইনের মধ্যে বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দেওয়া হবে, এবং শাফাআতের অধিকারী সহ হাউজে কাউসার সহ অসংখ্য নিয়ামত কিয়ামতের ময়দানে দেওয়া হবে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে যাবেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটি নাজিল হলো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, তাহলে আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করবেন আল্লাহর নিকট।